এদিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে রাজগ্রাম মহামায়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া মেধা পুরস্কার বিতরণ ও ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। এদিন স্কুলের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, নাচ গানে অংশগ্রহণ করে। স্কুলের মেধা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই মেধা ছাত্রছাত্রীদের আর্থিকভাবে পুরস্কৃত করার জন্য এগিয়ে আসেন এলাকার শিক্ষা অনুরাগীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের দুই প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ গোলাম মর্তুজা ও শঙ্কর প্রসাদ ব্যানার্জি, প্রাক্তন নরনারায়ণ ঘোষ, স্কুল পরিচালন কমিটির সভাপতি অসীম কুমার ভকত সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগীরা। বীরভূমের মোরারই থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা প্রতি বছরের ন্যায় এটা করে থাকি। প্রতি বছর সাধারণত আমাদের 16 ফেব্রুয়ারি স্কুলের ফাউন্ডেশন ডেতে এটা হয়, কিন্তু এই বছর সেই সময়ে মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে আমরা পিছাতে বাধ্য হয়েছি। তবে এটা লক্ষণীয় বিষয় যে আমরা যে খেলাগুলো, যে বিভিন্ন স্পোর্টসগুলো, সেগুলো আমরা জানুয়ারি মাসের শেষের দিকে করে নিয়েছিলাম। ফলে খেলা আজকে খুব একটা নেই, কেননা রোদ বেড়েছে। ফলে আমরা ইনডোর গেম রেখেছি যেগুলো আজকে শেষ হবে, যেমন মিউজিক্যাল চেয়ার, এইরকম দু একটি খেলা আমরা রেখেছি। তার মধ্য দিয়ে আজকে আমাদের বিশেষ আকর্ষণ থাকবে যে মেধা পুরস্কার এবং বার্ষিক ক্রীড়া পুরস্কার আর কি বিতরণী। আচ্ছা, ফুড ফেস্টিভ্যালটা এই কারণে, আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে কর্মসংস্থান যেভাবে নিয়োগ হচ্ছে, তাতে কিন্তু আমাদের ছেলেরা অনেকটা দিশেহারা। ফলে আমরা স্কুলের মাধ্যমে আমাদেরকে ছেলেরা ক্লাসরুমে বা বিভিন্ন মোটিভেশনাল ক্লাসে আমরা এইটুকুনি বোঝাতে চাই যে তোমরা কোনো কাজকে ছোট মনে করবে না, সব কাজকে কাজের মতো করে নাও। আজকে একজন সুজ বিক্রেতা, যে সেও কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে, যে হোলসেল সুজ বিক্রেতা। তো তোমরা এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে তোমরা একদিন বড় বড়, কেউ বিরিয়ানি, কেউ কোনো স্টল এরকম করতে পারবে। আমরা কদিন আগে নিউজে যেমন শুনলাম যে প্রয়াগের আমাদের একজন বাঙালি প্রয়াগের মেলায় গিয়ে উনি দেখলেন যে না, এখানে এত লোক, এখানে তো আমি একটা চায়ের স্টল যদি করি তাহলে তো আমি কিছু করতে পারি উপার্জন। ফলে তিনি ওখানে কেটলি, একটা হাঁড়ি এবং একটা গ্যাস কিনে সে ওখানেই সব ইনস্ট্রুমেন্ট রেডি করে সে মানে চায়ের দোকান খোলাতে 2 থেকে 3 দিনে সে কয়েক লক্ষ টাকা উপার্জন করেছে। সেগুলো আমরা আমাদের ছেলেদেরকে বুঝেছি, দেখো কাজ কোনোদিন ছোট নয়, উপার্জনটাই শেষ কথা এবং সৎ পথে উপার্জন। এই কারণে আমরা আজকে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি, এর মধ্য দিয়ে ছেলেরা শিখবে। আমি এমডি আব্দুল সেলিম, জিওগ্রাফি শিক্ষক, রাজগ্রাম মহামায়া স্কুল।